আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নিয়মিত আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বা নতুন নতুন আমল নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে আপনাদেরকে বলবো, যারা আমরা জাদুতে আক্রান্ত বা জাদুর সমস্যায় ভুগতেছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে জাদুর কারণে ভুগতেছি। তো সেই জাদুকে পানির মাধ্যমে পরীক্ষা করে দেখবেন যে আপনি জাদুতে আক্রান্ত কিনা। আবার অনেকে এরকম রয়েছেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন, কিন্তু ট্রিটমেন্ট করলেও সেই রোগী সুস্থ হয় না। বিভিন্ন ওষুধ এবং মেডিসিন ব্যবহার করে থাকেন, তারপরেও সে সুস্থ হতে পারে না। কারণ একটাই, যে সে জাদুতে আক্রান্ত। যতক্ষণ পর্যন্ত ওই রোগীর জাদুকে নষ্ট করা হবে না বা জাদুকে কাটানো হবে না, ততক্ষণ পর্যন্ত সে মোকাম্মাল সুস্থ হতে পারবে না। হয়তো ওষুধে এবং মেডিসিনের কারণে তার রোগটা একটু থেমে থাকবে, কিন্তু আবার দেখা দিবে। এই জাদুর জিনিসটা একটা খুব ভয়ঙ্কর জিনিস। অনেকে এরকম রয়েছেন, এই জাদুর কারণে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আমরা সকলে জানি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জাদু করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র দুটি সূরা নাযিল করেছিলেন। এই সূরার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা অর্জন করেছিলেন। তো জাদু হচ্ছে সত্য। কোনো ব্যক্তি যদি জাদুকে অস্বীকার করে, তার ঈমানের মধ্যে ঘাটতি এসে যায়। আমি যেটা মনে করি, প্রতিটি মানুষকে এই জাদু পরীক্ষা করা দরকার। কারণ জাদু যে শুধু মানুষেই করে তা না, জিন জাতীয় জাদু করে রাখেন। আর জাদুকরেরা বিভিন্ন রকম জাদু করে থাকেন, কিন্তু মানুষ এই জাদুতে আক্রান্ত হওয়ার পরেও সে বুঝতে পারে না যে আমি জাদুতে আক্রান্ত। এই জন্য আজকে আপনাদেরকে খুবই সহজ, এর থেকে সহজ উপায় আমার কাছে আর নেই। যদি আপনাদের কাছে থেকে থাকে তো আলহামদুলিল্লাহ, ভালো। আমার কাছে এর থেকে আর সহজ উপায় নেই জাদু পরীক্ষা করার। তো আপনি পানির মাধ্যমে নিজের জাদুকে পরীক্ষা করবেন কিভাবে? সর্বপ্রথম আপনারা একটা কাচের গ্লাস নেবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন, এবং হাফ গ্লাসের একটু বেশি পরিষ্কার পানি নেবেন। অতঃপর আপনার শরীরকে পবিত্র থাকতে হবে, উজু করে নেবেন। ইস্তেগফার আপনারা 11 বার পাঠ করবেন। অতঃপর দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে 11টি দম দিবেন। এরকম ভাবে মুখের কাছে গ্লাসটা ধরবেন এবং একবার দরুদে ইব্রাহিম পড়বেন, এবং পড়ার শেষে একটু দম করবেন। এরকম ভাবে আরেকবার পড়বেন, আবারও দম করবেন। এরকম ভাবে 11 বার পরে 11টি দম করবেন। আর মনে মনে নিয়ত এটাই থাকবে যে আমি জাদুতে আক্রান্ত কিনা তা আমি এই পানির মাধ্যমে পরীক্ষা করব। এটা আপনার মনে মনে নিয়ত বা কল্পনা থাকবে। অতঃপর সূরা ফাতিহা 7 বার পরে 7টি দম করবেন। আর স্ক্রিনের মধ্যে যে আয়াতটি দেখতে পাচ্ছেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াতটি আপনারা 21 বার পড়বেন এবং দম করবেন। আপনারা চাইলে 21 বার প্রতিবার পড়ে দম করতে পারেন, এবং প্রতি 7 বার পড়ে দম করতে পারেন। 7 বার পড়লেন, একটা দম করলেন, 7 বার পড়লেন, আবার দম করলেন, আবার 7 বার পড়লেন, আবার দম করলেন। তো 3 7 21। তো আপনারা কি করবেন, 7 বার পড়ে দম করবেন। আর যদি আপনারা মনে করেন যে আমি 21 বার পরে একবারে দম করব, তবু হবে। অতঃপর আপনারা শেষে আবার 11 বার দরুদ শরীফ পড়ে 11টি দম করবেন। তো এখন আপনার তৈরি হয়ে গেল পরা পানি। আপনি যে পরা পানিটি আপনি তৈরি করেছেন, এটা সাইডে রেখে দিবেন, এবং যেখান থেকে পানি নিয়েছেন সেখান থেকে আবার 1 গ্লাস পানি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি 2 পানি পান করে দেখবেন। যেটা নরমাল পানি, যেটাতে আপনি ফু দেননি, সেই পানিটি পান করে দেখবেন। তো পানির স্বাদ পানির মতোই লাগবে। আর যে পানিটাতে দম করেছেন, এই পানিটি পান করে দেখবেন যে এই পানিটি কিরকম লাগে, টক লাগে না তিতা লাগে। যদি পানিটি টক লাগে, তো আপনি বুঝে নেবেন যে আপনি জাদুতে আক্রান্ত। বা আপনি কোনো রোগীকে এটা পরীক্ষা করতে চাচ্ছেন, তো আপনি তাকে এই পানিটি পান করিয়ে দেখবেন। সে যদি পানিটি বলে যে আমাকে টক লাগতেছে, তো সে ব্যক্তি জাদুতে আক্রান্ত। তো পরা পানিটি পান করার আগে সাধারণ পানিটি আপনি আগে পান করে দেখবেন। তো সাধারণ পানি সাধারণ পানির মতোই লাগবে। আর যখন পরা পানিটা পান করবেন, যদি দেখেন যে ওই পরা পানিটি
আপনার জন্য টক লাগতেছে অথবা তিতা লাগতেছে। যদি টক লাগে তাহলে আপনি জাদুতে আক্রান্ত, আর যদি তিতা লাগে তো আপনি জিনে আক্রান্ত। আর যদি ওই পড়া পানিটি স্বাভাবিক লাগে তাহলে আপনার জিন জাদুর কোনো সমস্যা নেই, তো আপনাদেরকে ডাক্তারি ভাবে ট্রিটমেন্ট করতে হবে। তো এই হলো পানি দিয়ে জাদু পরীক্ষা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।